তফসিরের মধ্যে এসেছে হাঁটি হাঁটি পা পা করে অনেক চিন্তা বেদনা নিয়ে মুসা কালিমুল্লাহ যায়। হঠাৎ করে রাস্তার সামনে একজন বুড়ি মাতাকে বলে, এ মুসা কালিমুল্লাহ, কতদিন হলো তোমাকে খুঁজি, তুমি নাকি আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলা হয়, তোমার নাকি আল্লাহ ভালোবাসা, আল্লাহ তোমার সব কথাই শুনে। বলে হ্যাঁ। বলে তুমি কোথায় যাবো? আল্লাহর সান্নিধ্যে যেতেছি। বলে একটা দরখাস্ত নিবে না? যে দরখাস্ত তোমার কাছে আমি দিয়ে দিব। বলে বুড়িমা কি দরখাস্ত দিবে একটু বলো না। বলে হে মুসা, ও নবী রে, আমি গরিব মানুষ, দিনহীন, দিন খাই, দিন পথে আমার চলে না, ঠান্ডা যখন হয়ে যায় কোনো সেতুরি নাই, বৃষ্টি যখন পরে পানি আমার চালা দেওয়া পড়ে, আমার মতো গরিব দিন দুঃখী কেউ নাই, যদি দয়া করে আমাকে একটু সম্পদ ছাড়ে তোমার আল্লাহ বানায় দেয়, এই কথাটা একটু দরখাস্তের মধ্যে লিখে দিলাম, তুমি নিয়ে যাও। আমার নবী বলে হে বুড়িমা দাও, আমি আল্লাহর দরবারে তোমার কথা জানাই দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দরখাস্তটা নিয়ে নিলেন। এবার হাঁটি হাঁটি পা পা করে বহুদূর চলে গেলেন। যে পাহাড়ের পাদদেশে দেখে কে যেন আল্লাহ আল্লাহ জিকির করে। মুসা কালিমুল্লাহ বলে কাউকে তো দেখা যায় না, কে কোথায় কিভাবে আল্লাহ পাকে স্মরণ করে। একটু তাকায় দেখে পাহাড়ের কিনারায় একজন হাত দুটা নাই এবং শুধু দুটা পা আছে, চোখ নাই, অন্ধ মানুষ আল্লাহর জিকির করে। যেতে যেতে তার গায়ে একটু হাত বুলাই দিলেন। ওই লোকটা বলল আপনি কে? বলে আপনি কে? বলে আমি একজন দিনহীন গরিব মানুষ, কাঙ্গাল। বলে কিসের জন্য এখানে আছে? বলে আল্লাহর পাওয়ার জন্য। বলে আমি তো আল্লাহর কাছে যাইতে। বলে তুমি কে? বলে আমি হলাম মুসা নবী। বলে হে নবী রে, তোমাকে খুঁজতেছি মুসা, আমাকে একটা দরখাস্ত তোমার জন্য নিয়ে যেতে হবে। বলে কি দরখাস্ত দিবে? হে বলে মুসা কালিমুল্লাহ, আমার দুটো হাত নাই যা দিয়ে মানুষের উপকার করবো, দুটো চক্ষু নাই যা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, মানুষের কথা বলবো, উপকার করবো, দুইটা পা ছাড়া আমার কিছুই নাই। আমার একটাই আবদার, একটাই অনুশোচনা, আমার আল্লাহ আমাকে দেখি কোনো দুনিয়ার কোনো কাজ করাই দিবে না। জওয়ান আমার বাবারা এবার বলে হ্যাঁ যাও তোমার দরখাস্ত নিয়ে যায়। দুইটা দরখাস্ত সুন্দর করে নিয়ে গেলেন। এবার যেতে যেতে বহু দূর চলে গেলেন। মুসা কালিমুল্লাহ চিন্তা করেন কেমন আল্লাহকে দেখবো এবং আমি সহ্যই করতে পারবো কিনা জানি না। এবার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যেতে যেতে একজন লোক দেখে বলে হে মুসা কালিমুল্লাহ, একটু আসো, তোমার জন্য অপেক্ষামান আমি আছি। বলে কি বলবেন, আপনার কি কথা? বলে হে মুসা কালিমুল্লাহ, অনেক টাকা আল্লাহ পাক আমাকে দান করছে, অনেক সম্পদের মালিক আমি, অনেক বড় বাড়ি, অনেক গাড়ি আমার, অনেক সম্পদ, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার আছে, কিন্তু এই মাল হিসাব রাখতে আমার কষ্ট হয়। কি আমল করলে আমার মাল কমে যাবে? মুসা এই দরখাস্ত তুমি আল্লাহর কাছে দিয়ে দিবা। তিনটা দরখাস্ত নিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। একটা নজর যখন আল্লাহ পাক তাকে দেখার জন্য দিয়ে দিলেন, মুসা জ্ঞান হারায় ফেললেন, তিনি দেখতে পারলেন, আবার জ্ঞান ফিরে গেলেন। তিনটা দরখাস্ত দিয়ে দিলেন। ওই পাথরটা সুরমা পরিণত হয়ে গেল। রবনে যাব কবু হে তুর মে মুসা গো, রবনে যাব কবু হে তুর মে মুসা গো, अपनी जलवा दिखाइया उजुर की तसल्ली उसे पहाड़ को सुरमा बनाइया। जोर से बोले मरहबा, आवाज मरहबा, नारे तकबीर। ওই পাহাড়টা সুরমা পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুরমা ব্যবহার করার জন্য আমাদের জন্য সুন্নত হিসেবে দিয়ে দিলেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমান জমানের কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসলেন। এবার তিনি জ্ঞান নিয়ে জ্ঞান ফিরে তিনি দরখাস্ত দিয়ে আল্লাহ পাকের সেটার কথা হলো। ফিরে আসছে প্রথমে ধনী ব্যক্তি বলেন আমার কি খবর একটু বলেন না। মুসা কালিমুল্লাহ বলে হে ধরাত্র ভাই, আল্লাহর কথা তোমার কথা আল্লাহর কাছে বলেছিলাম, তিনি আমাকে কি বলেছে? বলে হ্যাঁ তোমাকে বলে দিয়েছে তুমি যেন যাকাত কমায় দাও, দান খয়রাত কমায় দাও, তাহলে তোমার মাল কমে যাবে। দুই লোকটা বলে না না কখনো সম্ভব না, আমি যাকাত করাই দিব এবং আমি আমার দানের হাত আমি বাড়াই দেব। বলে তাহলে আল্লাহ পাক কি করতে জানি না। মুহূর্তের মধ্যে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাক দিল, হে মুসা কালিমুল্লাহ এখনই তাকে টাটকা সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাল আছে আমি আরো দ্বিগুণ বানাই দিলাম, তার সমস্ত কিছু দ্বিগুণ বানাই দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে মসজিদ মাদ্রাসা অন্য অন্য জায়গায় দান করলে টাকা কমে কিনা, না কমে না, বেড়ে যায়।
এবার যেতে যেতে ওই যে অন্ধ লোকটা একটু তাকায় আছে কখন মুসা কালিমুল্লাহ আসবে। এবার চোখে পানি ছেড়ে দেয়, দেখতে পায় টপ 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 করে পানি পড়তেছে। মুসা কালিমুল্লাহ তথ্যের মধ্যে সে একটু জড়াই দিল, বলে নিলেন। এবার মুসা কালিমুল্লাহ বলে, আমাকে কি চিনে? বলে, হ্যাঁ, তুমি মুসা ছাড়া তো আদর কেউ করবে না, কেউ আমাকে ভালোবাসবে না। বলো, আমার খবর কি? আমার আল্লাহ আমাকে দিয়ে কিছুই করাবে না। বলে, হে অন্ধ ভাই, তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে কোনো একটি কাজ তোমাকে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। লোকটি খুশি হয়ে যায়, বলল, হে আল্লাহ, আমি এতদিন শান্তি পাইলাম, আমার ভালো লাগলো যে আমার মতো একজন বান্দাকে দিয়া জান্নাতে একটু কাজ তোমার হবে, শুকরিয়া আদায় করলাম। আমার আল্লাহ খুশি হয়ে যে মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, হে মুসা কালিমুল্লাহ, তুমি বিলম্ব করো না, এখনই সংবাদটা দিয়ে দাও, আর তোমার দুইটা হাত ওই চোখের মধ্যে ভরে দাও এবং তোমার দুইটা হাত হাতে ভরে দাও। আমি আল্লাহ এই মুহূর্তে আমি তার দুটো চক্ষু দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলাম, তার হাতটা আমি ভালো করে দিলাম, যেহেতু সে আমাকে শুকরিয়া আদায় করেছে। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, সাথে সাথে এক্সাম্পল আল্লাহ পাক দিয়ে দিলেন, দৃষ্টান্ত দিয়ে দিলেন। এরপর যেতে যেতে ওই বুড়িমা আছে, মুসা কালিমুল্লাহ বলে, বুড়িমা, তোমার জন্য ভালো খবর আছে। বলে, কি খবর? একটু দাও। বলে, আল্লাহ পাক তোমাকে সবর ধরতে বলেছে, একটু ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তোমাকে শান্তির ফয়সালা অবশ্যই দিয়ে দিবে। আর কতদিন ধৈর্য ধরবে? এই কথা বললে, হে মুসা, আর কতদিন ধৈর্য ধরবো, কতদিন কষ্ট পাবো? আমার সম্ভব না, তোমার আল্লাহ হয় আমাকে দেয় না, না দিবে। আমার শুকরিয়া করার কারণে আল্লাহ পাক বলে, হে মুসা, একটু সরে দাঁড়াও, ওর ঘরটা আমি ফেলে দিব এবং সে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা নাই। ঘুরে যাবে, ঘরটা ফেলে দিলেন, বুড়িমাকে সৈন্য করে নিয়ে ফালাই দিলেন। কারণটা কি? এই কারণ হলো সে জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। জোরে সরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এজন্য শুকরিয়া আদায় করতে হবে, জবান দিয়ে মিথ্যা অশ্লীল কথা